হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে। আশা করি এই দিনটা তোমরা সবাই খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছো। আমরাও আমাদের মতো করে খুব ভালোভাবে এই দিনটা আমরা সেলিব্রেট করেছি। কারণ এটা যেহেতু আগের দিনের ব্লগ, স্যাটারডে ব্লগ, একটু লেট আমি আপলোড করছি, তাই কেমন কাটিয়েছো এটাই বলছি। এই যে দুপুরবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি আসলে। এই যে ছেলেকে নিয়ে একটু খেলতে বসেছি, ওরা দিকে একটু করে ঘুমাচ্ছে। আমার বড় ছেলে খেলছে পাশের রুমে, ছোট ছেলে একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই এখানে বসে ওর সাথে একটু সময় কাটাচ্ছি। বাচ্চা তো, ওর তো খুব একটা ভালো লাগবে না একা সব সময়, কী বা খেলবে কী বা করবে। আর ফাঁকা মাথা মানে এই তার খাবো, না হলে কিছু ধরবো, এই আর কি, কী ফেলবো, এটাই সব সময় মাথায় চলে। ওই জন্য বসে দেখলাম ওর সাথে একটু সময় কাটাই, তাহলে ওরও ভালো লাগবে আর আমারও একটু সময়টা পেরোবে। তো এই দিনটার সাথে জড়িয়ে থাকা নানা রকম স্মৃতি আমার ছেলেবেলায় আছে। তো সেটাই একটা ছোট্ট করে শেয়ার করি তোমাদের সাথে। আশা করি তোমাদের সাথেও এরকম ছেলেবেলায় তোমরাও এভাবে সেলিব্রেট করেছো এই দিনটাকে। তো আমরা যেহেতু ছেলেবেলাতে কি করতাম, এই স্বাধীনতার টিচাররা বলে দিত ফুল আনবি, তো আমরা হচ্ছে ভোরবেলায় উঠে টগর ফুলগুলোকে তুলে ক্যারি প্যাকেটে ভরে আমরা হচ্ছে সকাল সকাল স্কুলে স্নান টান করে চলে যেতাম। তো ওখান থেকে টিচাররা সব ফুল দিয়ে পতাকা উত্তোলন করতেন, তারপরে প্রেয়ার হতো, প্রেয়ার করে আমরা ওখান থেকে আমরা র্যালি বার করতো। তো র্যালি বার করার পর ওখান থেকে বেশ মজা করে করে আমরা গোটা আমাদের যে এরিয়াটা ঘোরাতো, সেটা খুব মজা করতাম আমরা সব বন্ধুরা মিলে। তো কখনো কখনো কোনো সময় মিষ্টি দিত একটা করে, না হলে জিলাপি দিত। তো যাই হোক, দিনগুলো অনেকটা বেশ মেমোরেবল হয়ে রয়ে গেছে আমাদের জীবনে। এখন যখন ভাবি তখন খুব ভালো লাগে। আমার ছেলেদেরও যেমন অনুষ্ঠানগুলো হয়ে যায়, সেই দিনটাতে হয়তো হয় না, বা সকালে উঠে ওই যে র্যালিতে যাওয়া ওই ব্যাপারটা হয়তো হয় না। স্কুলের মধ্যেই নাচ গান অনুষ্ঠান সব কিছু পালন হয়। তাই দেখো এখানে আমরা তো সন্ধ্যের দিকে এখানে একটু এসেছি মলে। আমাদের সামনে একটা খুব কাছাকাছি আসলে একটা মল আছে, ওখানে এসেছি বেড়াতে। ওই রাতের খাওয়াটাও এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একদম বাড়ি যাব। তো একটু পরেই এসেছি, হঠাৎ করেই আসলে প্ল্যান হয়েছে, প্রথম থেকে প্ল্যান ছিল এমনটা নয়। তো জাস্ট মানে ছেলের খুব ইচ্ছা, মা একটু বাইরে চলো ছুটির দিন, সেই জন্য নিয়ে আসা। আর মাঝখানে বেশ এখন পড়া একটা ব্যাপার চলছে, তো বাচ্চাদের মাঝে মাঝে একটু ব্রেক দিলে ওদেরও ভালো লাগে। সেজন্য বললাম বেশ চল ঘুরে আসি। আর তখনই ওর বাবা বললো তাহলে পরে রাতের খাবারটা খেয়ে আসবো আমরা বাইরে থেকে। তো ঝট করে ছোটো ছেলের জন্য একটু ভাতে আলুতে দিয়ে ওকে একটু সেদ্ধ সেদ্ধ খাইয়ে দিলাম, দিয়ে আমরা ওই 8:30 পৌনে 9টা নাগাদ বেরোলাম। তো এই একটুখানি ঘোরাঘুরি করব, দিয়ে এই রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো ছোটো ছেলে তো এখানে ভীষণ খুশি বাইরে আসতে পেরে। আসলে বাড়িতেই ম্যাক্সিমামটা থাকা হয়, বিকালের দিকে সেভাবে বেরোনো হয় না। ওই যে যেমনটা বলেছি, ছুটির দিনে মাঝে মাঝে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি, আর কোনো কোনো সময় থাকলে বিকাল দিকে একটু বেরিয়ে নিয়ে আসা হয়। ওই জন্য বাইরে বেরিয়ে দুই ভাই খুব মজা করছে। ও তো চারিদিকটা দেখছে, এত আলো, এত সবগুলোকে দেখে বেশ খুশি। তো খাবারগুলোকে দেখেও ও বেশ খুশি। এখানে চুপ করে বসে একটা গান চালিয়ে দিয়েছি, ওটা শুনতে শুনতে ও এখানে নাচ করছে। আসলে ও একদমই বসতে চাইছিল না, ওই জন্য একটা গান চালালাম, তো ওইটাকে দেখতে দেখতে একটু বসলো। তো এইখানে যথারীতি আমরা ওই KFCর একটু অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটাই এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে আমিও এখানে খানিক আমাদের খাবারটাকে এনজয় করছি, আর ছোটো ছেলেকে এই যে নিয়ে রয়েছি। ওর এবার ঘুম পেয়েছে, ওই জন্য আর বসে থাকতে চাইছে না, ওই জন্য কোলে এসছে। এই যে যাওয়ার সময় একটা করে আইসক্রিম খেলাম, দিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো এখন গুড নাইট সবাইকে। তো এখানে আমার স্যাটারডে ব্লগটা এন্ড করছি, কিন্তু তোমরা কন্টিনিউ হও, কারণ সানডেটাও একসাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। তো এখানে
গুড মর্নিং সবাইকে। নেক্সট ডে সানডে মর্নিং। তো আমি যেহেতু আমি ভিডিওসগুলো করে রেখেছিলাম, এডিট করার একদমই টাইম করে উঠতে পারিনি। ছোটো ছেলেটার শরীরটাও মাঝখানে ঠিক ছিল না, ওই জন্য ভাবলাম একসাথে তোমাদের সাথে অ্যাটাচ করে আমি শেয়ার করি। তো এই যে সকালে ব্রেকফাস্টে, সানডে সকালে ব্রেকফাস্টে আমরা হচ্ছে ওটস চিয়া সিড দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা খেয়েছি, আর কিছু ফলমূল কেটেছিলাম, এটাই। আর এই যে ছোটো ছেলে উঠেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে যথারীতিভাবে ও আমার কোলে থাকবে, সেটা ওর আবদার। আর ওই জন্য খানিক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি, তাহলে একটু মনটা ওর ভালো হবে, ও নিজের তাহলে এবার আস্তে আস্তে। তো এখন বাজে মোটামুটি 11:30। আমার ছেলে অ্যাবাকাসের ক্লাসে গেছে। তো এই ফাঁকে আমি দেখলাম আমি আমার ঘরগুলো সব একটু ঠিক করে নিই। তো এখানে ঘরদোর আগে গুছিয়ে নিই, তারপরে আমি রান্না চাপাবো। ছুটির দিন এমনিতেই সবার আশা করি দেরিই হয়, ওই জন্য আমাদের নর্মালি একটু দেরি দেরিই হয়। তো আগে গুছিয়ে নিই, কারণ ছেলে ঘুমালে অনেক কটা কাজ হয়, আর ঘর গোছানোর কাজটা সারা থাকলে অনেকটা স্ট্রেস ফ্রি লাগে, অনেকটা মনে হয় হ্যাঁ মানে মনটা বেশ একটু ভালো লাগে। আমি আবার একটু গোছানো থাকলে, মোটামুটি জায়গার জিনিস জায়গায় থাকলে আমার বেশ ভালো লাগে। আর এবার বাচ্চা মানুষ, ওরা তো ফ্রিকোয়েন্টলি ধরুন মানে করবেই, নোংরা করবেই, সেটা তো কিছু করার নেই, কিন্তু তবুও আমাদের তারই মধ্যে যতটা আমি পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই যে আজকে আসার পথে, আবাকাস থেকে দিয়ে আসার পথে মাটন নিয়ে এসেছিলো। তো অনেকটা বেলা হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে, তবুও এনেছে। আমি তো বলছিলাম এত দেরিতে এনে কতক্ষণ লাগবে করতে। তো খাসি মাংস একটু করতেও দেরি হয়, কষিয়ে ভালো করে করতে। যাই হোক, প্রেশারে দেবো তো মোটামুটি আশা করছি 2টোর মধ্যে হয়ে যাবে। তো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে বিশেষ কিছু দিয়ে নিয়ে একটুখানি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল আর দই দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য পাশে রাখলাম। আর এখানে মশলাটা খানিক দিচ্ছি, কষিয়ে তারপর মাংসটা আমি ছেড়ে দেবো। তো এখানে দেখছো পেঁয়াজ কুচি করে আগে ভেজে নিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো যা যা মশলা, বেসিক যে মশলাগুলো সেগুলো লাগে সেগুলো সব অ্যাড করে দেবো এবং ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আগে কষাবো, তারপরে মাংসটা আমি ছাড়বো। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা এর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি একটু বাড়িয়ে ঢাকা দিয়ে কষাবো, যাতে একটু জলটা ছেড়ে দেয়। জলটা ছেড়ে দিলে তারপর মিডিয়াম ফ্লেমে আরও খানিকক্ষণ এবার কষাবো। মোটামুটি 1 ঘন্টা আমি এভাবে কষাই, আর তারপরে আমি প্রেশারে দিই। তো এখানে ভাতও হয়ে গেছে, আর তো এইখানে মাংস কষাও হয়ে গেছে। এবার শুধু প্রেশারে একটু গরম জল করে এটা দিয়ে দেবো, 2টো সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আর প্রেশারে একটু ডাল করে নিয়েছি, শাক দিয়ে, কলমি শাক দিয়ে ডাল করলাম রসুন ফোড়ন দিয়ে, আর এই মাটন আর একটু স্যালাড কাটবো, বাস আজকের এটাই লাঞ্চ আমাদের। তো এখন বসিয়ে দিই, চলো। তো এইখানে দেখো ডালটা হয়ে যাবে এবার, এই কলমি শাক দিয়ে ডাল করেছি, এরপরে প্রেশারে চাপিয়ে দিয়ে মাংসটা করে নিই, চলো। তো এই যে মাংস এখানে হয়ে গেছে, এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই টেস্টি লাগছে দেখতে। এবারে দুপুরের খাবার আমরা চলো খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে সবাইকে দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, যেহেতু 2টো ব্লগ একসাথে আমি দিচ্ছি। আরও কিছু ছিল যেগুলো আমি তোমাদের সাথে আর অ্যাড করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো ছেলে এখানে রিভিউ দিচ্ছে, খুব ভালো হয়েছে মা। আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের মতামত, কেমন লাগছে আমার ভিডিও। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।